আজ আমরা চলে গেছিলাম বিয়েতে। আমি আজকে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসেছি মায়ের সঙ্গে। আমার নূতন জন্মদিনে গিয়েছিল মা, তখন কয়দিন মাকে রেখে দিয়েছিলাম। কারণ আমার শাশুড়ি মা বাড়িতে ছিল না, গেছিল আমার জায়ের বাড়িতে, জায়ের বাবার বাড়িতে। তো তার জন্যে মাকে রেখে দিয়েছিলাম, কারণ আমি দুত্তছানাকে নিয়ে কিছুই করতে পারবো না সেমন ওকে নিয়ে। আর ওই যে দুষ্টুপনা করে। চলে আসার পরে তো আমার একটা ফ্রেন্ডের বিয়ে ছিল, সেই বিয়েতে সবাই সেজেগুজে এন্ট্রি নিলাম। আর আমি এসেছি কারণ আমার একটু কাজ ছিল, কারণ আমার একটা ছিল এক্সাম ওয়েস্ট বেঙ্গলের, আর ছিল একটু ব্যাংকের কাজের জন্য, কাজের সূত্রে দরকার ছিল। তো ব্যাংকের কাজটা শেষ পর্যন্ত হয়নি, তো এক্সাম দিয়েছিলাম রবিবার। তো আমরা প্রথমেই বিয়েবাড়ি ঢুকতেই হামলে পড়েছি ফুচকার স্টলে। ফুচকা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপরে দেখে আসি, চলো একটু বউকে কেমন লাগছে দেখতে এখানে। বউকে খুব মিষ্টি লাগছিল। আর আমার বন্ধু ওই সাইডের ওই ছেলেটা হলো আমার বন্ধু, তারই বিয়ে, একসাথে আমরা পড়াশোনা করেছিলাম। চলো তার রুমটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। এই যে তার রুমটা খুবই সুন্দর হয়েছে। আর দেখো কি সুন্দর ওয়াল সেট, সব কিছু ওয়াল আলমারি টালমারি করে নিয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা হলো আমার বান্ধবী, ওরই দিদি, এটা দিদি আমার বান্ধবী, আর ওর বোন, সরি ওর ভাই আমার বন্ধু। কি একটা ম্যাজিকের মতন না, অনেকটা মনে হচ্ছে ওরকমই। আমরা এক ক্লাসেই সবাই পড়াশোনা করতাম। তো তারপরে আমরা চলে আসলাম কফি স্টলে, বাট এখানে বলছে কফি শেষ হয়ে গেছে। কি চালাক, বুঝতে পারছো? কারণ কফি শেষ হয়নি, কন্যা যাত্রী আসলে কফিটা খাওয়ানো স্টার্ট করবে, তার জন্য কফিটা বলছে শেষ হয়ে গেছে। যেমনি কন্যা যাত্রী ঢুকেছে সেমনি কফি চালু শুরু করে দিয়েছে খাওয়ানোর জন্য। যাই হোক, আমাদের কফি খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে আমরা হামলে পড়েছি আবার খাবারের মেনুর দিকে। এখানে প্রথমে ভাত দিল, ফ্রাই দিল, চানা পনির দিল, তারপরে মাংস দিল। খাওয়া দাওয়া শেষে আমরা বাড়িতে এসে পরে আমার বোন এখানে ডেমো ক্লাস নিচ্ছে আমার মামের সঙ্গে। তো ডেমো ক্লাস আমার বোন দেখাচ্ছে, আর আমার মাম ওদিকে হাসছে আর নাচছে। তোমরা হয়তো ডেমো ক্লাস কি সেটা বুঝতে পারছো না। ডেমো ক্লাস হলো, আমার বোন প্রাইমারি স্কুলের টিচারে চাকরির ইন্টারভিউ পাশ করেছে। তো পাশ করার পরে এখন সেটার ইন্টারভিউ হবে, যেটাকে ডেমো ক্লাসে দেখাতে হয় কিভাবে তুমি স্টুডেন্টদেরকে কিভাবে হ্যান্ডেল করবে। তো সেটাই দেখাচ্ছে, কিভাবে আমি তাদেরকে কোশ্চেন করব, কি করব না করবে, তাই সেটা আমাকে দেখাচ্ছিল। আর একটা ওই গান করে নেচে নেচে তার স্টুডেন্টদেরকে দেখানোর চেষ্টা করছিল। আর আমার মাম ওটা দেখে সে খিলখিল করে হাসি দিচ্ছে। তার একটা মিমি, তার চুল দেখো হানি সিং স্টাইল করে দিয়েছে। কি বলবো, এইসবই চলে আমার বাবার বাড়িতে আসলে। আর তারপরে আমি চলে এসেছিলাম আমার ঘরে। আমার ভাস্তি এখানে সবার ভিডিও নিচ্ছে, সবগুলা হলো পাজির দল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। অন্য ভিডিও